الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال النبي صلى الله تعالى عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার এই কাজের মৌসুমে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে প্রচণ্ড গরমের ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন। সেজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো পরিসংখ্যান করো, গণনা করো, তাহলে গণনা করতে শেষ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। সেই অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সময়। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সময় দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ সেই দুইটা জিনিসের ব্যাপারে উদাসীন, গাফেল। একটি হলো অবসর সময়, আরেকটি হলো সুস্থতা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন, অধিকাংশ মানুষ সেই দুইটা নিয়ামতের ব্যাপারে ধোঁকার মাঝে আছে। একটি হলো অবসর সময়, আরেকটি হলো সুস্থতা। অবসর সময় যদি কেউ পায় তাহলে সেই সময়টা সে হেলায় খেলায় নষ্ট করে। আবার সুস্থতা একটা বিশাল নিয়ামত, এই নিয়ামত পেয়েও সেই সুস্থতার ভিতরে যে কিছু অর্জন করা ছিল, আল্লাহর ইবাদতবন্দি করার কথা দরকার ছিল, সেটা না করে সেই সুস্থতাকেও সে হেলায় খেলায় নষ্ট করে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটা জিনিস আসার আগেই তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক। অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক,
ব্যস্ততা আসার আগে অবসর সময়ের মূল্যায়ন করো। ও গিনা আকা কবলা ফাকরিক, দারিদ্র আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করো। ও হায়াতাকা কবলা মৌতিক, মৃত্যু আসার আগেই জীবনের মূল্যায়ন করো। মুহতারাম হাজিরিন, নবীজি বলেছেন যে অবসর সময়, এই অবসর সময়টা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। যদি আমরা এগুলো মূল্যায়ন করতে না শিখি, না করি, তাহলে আমরাও ধোঁকার মাঝে আসি, ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হায়াত, এই জীবন, এটাকে মূল্যায়ন করা তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সময় দান করেছেন, কিন্তু প্রত্যেকটা সময় আল্লাহর কাছে সমান মূল্যায়িত হয় না। কিছু সময় আছে, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, সেই সময়গুলো আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওই অল্প সময় ইবাদত করলে মানুষ আল্লাহর অনেক তাকাররুব এবং নৈকট্য হাসিল করতে পারে। যেমন 24 ঘন্টা সময়, সারাদিনে 24 ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ রাত্রির সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1145 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له। আল্লাহ রসুল বলেন, প্রতিদিন শেষ রাত্রে, অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে ফজরের শুভে সাদিকের আগ পর্যন্ত যে সময়, এই সময়টুকুর ভিতরে, এই সময়টাকে 3 ভাগ করলে শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করে। দুনিয়ার আকাশে অবতরণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আছো এমন কোন বান্দা যে আমাকে এখন ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, আছো কোন এমন বান্দা যে আমার কাছে এই মুহূর্তে, এই মুখ্যম সময়ে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা, তার চাওয়া, তার মনের চাহিদা পুরা করব। ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আছো কোন এমন বান্দা যে আমার কাছে এই মুহূর্তে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে ডাকতে থাকে, শুভে সাদিক হওয়ার আগ পর্যন্ত। 24 ঘন্টা সময়ের ভিতরে এই শেষ রাত্রি, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এমন কোনো নবী ছিলেন না যারা এই সময়টা জাগরণ করেন। পৃথিবীতে এমন কোনো আল্লাহর ওলি ছিলেন না যারা এই সময়টা জাগ্রত করেন না। সকলেই তাদের ইবাদত বন্দিগির একটা শেষ পর্যায়ে সময়টা ছিল শেষ রাত্রি। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে 24 ঘন্টা সময়ের ভিতরে এই শেষ রাত্রির সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল, আপনি প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা কেন রাখেন? নবীজি বললেন যে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দা সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। সুতরাং আমি এজন্য রোজা রাখি যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয় এই অবস্থায় যে আমি একজন রোজাদার, মানে একজন রোজাদারের আমল আল্লাহর কাছে যাচ্ছে। এজন্য আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সোমবার এবং বৃহস্পতিবারে সপ্তাহের দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার শুক্রবার, বিভিন্ন বিবেচনায় শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ। শুক্রবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করেছেন। শুক্রবার এর 5টা বৈশিষ্ট্য আছে। শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে।
শুক্রবারে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, শুক্রবারে তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে, শুক্রবারে আদমের মৃত্যু হয়েছে। শুক্রবারের দিন এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করবে, যদি সেটা হারাম না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিস অবশ্যই তাকে দান করবে। শুক্রবারের কিয়ামত সংগঠিত হবে। আকাশ, জমিন, নক্ষত্র যা কিছু আছে সমস্ত মাখলুকাত শুক্রবার দিন ভীত সন্ত্রস্ত থাকে, এই ভয়ে না জানে আজকে কিয়ামত সংগঠিত হয়ে যায়। মুসনাদে আহমদের 15,548 নং হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله من يوم الأضحى ويوم الفطر فيه 5 خلال خلق الله فيه آدم وأحمد الله فيه آدم وتوفى الله فيه آدم وفيه ساعة لا يسأل الله العبد فيها شيئا إلا أعطاه إياه ما لم يسأل حراما فيه تقوم الساعة ما من ملك مقرب ولا سماء ولا أرض ولا رياح ولا جبال ولا بحار إلا وهن مشفقون يوم الجمعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারের দিন সপ্তাহে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। শুক্রবারের দিন এমন দিন যে ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের চেয়েও আল্লাহর কাছে অধিক মহান দিন হলো শুক্রবার। সেই হিসাবে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে শুক্রবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুক্রবারের দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমার যে কথা বলা উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন সময়, কিন্তু সেই সময়টাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরাবর আছে মর্যাদার বিবেচনায়। সপ্তাহের দিনগুলোর ভিতরে সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন মাসের দিনগুলো, মাস 29 দিনেও হয়, 30 দিনেও হয়, আরবি মাস। এই মাসের দিনগুলোর ভিতরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা দিন, 13 তারিখ, 14 তারিখ এবং 15তম তারিখ, এই 3টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যে আল্লাহ রাসূল, আপনি প্রত্যেক মাসে এই 3 দিন কেন রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার মাসিক আমল এই 3 দিন আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি এজন্য রোজা রাখি যেন আমার আমলটা আল্লাহর কাছে এইভাবে পেশ করা হোক যে আমি একজন রোজাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা যররিন ইদা সুমতা মিনা শাহরি সালাসাতা আইয়াম ফাসুম সালাসাতা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরা। হে আবু যর, যদি তুমি প্রত্যেক মাসে 3টা রোজা রাখো, তাহলে মাসে 13তম তারিখ, 14তম তারিখ এবং 15তম তারিখে রোজা রাখো। এই রোজাগুলোকে ফিকহের পরিভাষায় সওমে বীজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজাগুলোর প্রতি গুরুত্ব দেওয়া তৌফিক দান করুন। তাহলে মাসের দিনগুলোর ভিতরে, মাসের যে 29 এবং 30টা দিন হয়, এই দিনের ভিতরে 13, 14, 15 এই 3টা দিন, 13তম তারিখ, 14তম তারিখ এবং 15তম তারিখ, এই 3টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে 12টা মাস দান করেছে। এই 12টা মাস এক সমান না, কিছু মাস এমন অনেক গুরুত্বপূর্ণ, যেমন সিয়াম সাধনা, কুরআন নাজিল হওয়া, রাতের তারাবি, তাহাজ্জুদ এবং শবে কদর ইত্যাদি যে মাসে আছে, সেই মাসের নাম হলো রমজান মাস। তো এই এতগুলো ইবাদত যে মাসের ভিতরে একত্রিত হয়, এই মাসটা অত্যন্ত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এই মাস ছাড়াও আরও কিছু মাস আছে যেগুলো আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ইরশাদ করেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আকাশ মণ্ডলী এবং পৃথিবী, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর বিধানে, আল্লাহর গণনায় মাস হলো 12টা। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টা মাস হলো সম্মানী মাস, নিষিদ্ধ মাস। সেই 4টা মাস কোন 4টা মাস? সহিহ বুখারীর 3197 নং হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ওই 4টা মাসকে নির্ণয় করেছেন। আল্লাহ রসুল বলেন, আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন ওয়াহিয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম ওয়া রজব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বছরে 12 মাস, তার মধ্যে 4টা মাস হলো সম্মানী মাস, নিষিদ্ধ মাস। সেই 4টা মাসের ভিতরে 3টা মাস হলো লাগাতার নিষিদ্ধ, সম্মানী। সেই 3টা মাস কি? যুলকাদা, যেটা আমরা বাংলায় বলি জিলকত মাস, যুলহিজ্জা, যেটা আমরা বাংলায় বলি জিলহজ মাস, আরেকটি হলো মুহাররম মাস, আরেকটি মাস হলো রজব মাস। এই 4টা মাস হলো সম্মানী মাস। এখন আমাদের জানার বিষয় হলো সম্মানী মাস দ্বারা কি উদ্দেশ্য, যে এই 4 মাস যে সম্মানী মাস, এই সম্মানী মাস দ্বারা কি উদ্দেশ্য? তো সফওয়াতুত তাফাসিরের 1 নম্বর খণ্ডের 522 পৃষ্ঠায় আছে এই আয়াতের তাফসীর। মিনহা আরবাতুন হুরুম, আই মিনহা আরবাতু শুহুরিন মুহাররামাতুন ওয়াহিয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম ওয়া রজব ওয়া সুম্মিয়াত হুরমান লিআন্নাহা মুহাররামাতুন মুহতারামাতুন তাতাদাআফু ফীহা আত-তাআত ওয়া ইয়াহরুমু ফীহাল কিতাল। যে এইগুলোকে সম্মানী মাস এজন্য বলা হয়েছে, এগুলো আল্লাহর কাছে সম্মানী মর্যাদাপূর্ণ, যেহেতু এই মাসগুলোতে আল্লাহর ইবাদত বন্দিগি বেশি হয় এবং যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকে। তাহলে এই তাফসীর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই 4টা মাস হলো ইবাদত বন্দিগির মাস। এই 4টি মাস হলো অন্যায় অপরাধ থেকে বিরত থাকার মাস। এই কারণে এই 4টা মাস হলো সম্মানী মাস। তো এই 4 মাসের ভিতরে, এই 4 মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস, যে আজকে জিলকদের 27 তারিখ, 28, 29 সোমবার থেকেই হয়তো অথবা মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। তে আল্লাহ রসুল বলতেছেন এই যে জিলহজ মাসটা হলো এই 4 মাসের ভিতরে সবচেয়ে সম্মানী মাস। সুনান ইবনে মাজার 3931 নং হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামা শুহুরি শাহরুকুম হাদা, জেনে রাখো এই 4টা নিষিদ্ধ এবং সম্মানী মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো তোমাদের এই মাস, অর্থাৎ জিলহজ মাস। তাহলে আগে সামনে যে মাসটা আসতেছে, এই মাসটা অনেক সম্মানী একটা মাস আমাদের কাছে আসতেছে। তো এই জিলহজ মাসের পুরা মাসেরটাই সম্মানী, পুরা মাসটাই ইবাদত বন্দিগির মাস, কিন্তু এই পুরা মাসের ভিতরে প্রথম 10টা দিন এটি আরো অনেক সম্মানী। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রির। মুহতারাম হাজিরিন, এই 10 রাত্রির আল্লাহ শপথ করেছেন, শপথ ফজরের, শপথ 10 রাত্রির।
এই 10 রাত্রি কোন 10 রাত্রি? অধিকাংশ মুফাসসিরগণ এই ব্যাপারে একমত, এই 10 রাত্রি হলো জিলহজের প্রথম 10 দিন। তাফসীরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 415 নং পৃষ্ঠায় আছে, হযরত আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যে এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 দিনে 10 রাত্রি। এখানে আমাদের জানার বিষয়, বুঝার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা রাত্রে শপথ করেছেন। মানুষ আমাদের বিবেচনায়, আমাদের হিসাব মতে, আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা শপথ করি কোন জিনিসের? যে জিনিসটা অধিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যে জিনিসটাকে আমরা সবাই সম্মান করি, মর্যাদা দেই, এমন জিনিসের শপথ আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনে শপথ করেছেন, 10টা রাত্রি শপথ করেছেন। তাহলে এই শপথ করার দ্বারাই আমাদের বুঝে আসে যে এই 10টা রাত্রি, 10টা দিন আল্লাহর কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। সুতরাং এটা আবার ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজন নেই। এই থেকেই, এই আয়াত থেকে 10টা রাত্রের গুরুত্ব বুঝে আসে। সূরাতুল হজ্জে 27 এবং 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার নির্মাণ কাজ সম্পূর্ণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার কথা কোরআনের সূরা হজ্জে 27 এবং 28 নং আয়াতে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়াদিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, ওয়াদিন ফিন নাস বিল হজ্জ, আপনি মানুষের মাঝে হজের এলান করুন, হজের ঘোষণা করুন। ইয়াতুকা রিজালা, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে। ওয়ালা কুল্লি দামির, এবং প্রত্যেক জীর্ণ শীর্ণ ক্ষীণকায় উটের উপর আরোহণ করে আসবে। যে উটগুলো আসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, দূর দূরান্ত রাস্তা অতিক্রম করে আসবে। কেন আসবে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা তাদের উপকারের স্থান সমূহে উপস্থিত হবে, উপস্থিত হয়ে তাদের উপকার সমূহ, কল্যাণ সমূহ অর্জন করবে। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করবে। এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করবে। এই নির্দিষ্ট দিনগুলো কোন দিন? জিলহজের প্রথম 10 দিন। এই নির্দিষ্ট দিনগুলো দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 দিন। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারতেছি যে জিলহজের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে যেভাবে জিলহজের প্রথম 10 দিনকে গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী, মুহাব্বতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই 10টা দিনকে গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারীর 969 নং হাদিস, সুনান আবু দাউদের 757 নং হাদিস, সুনানে তিরমিজির 757 নং হাদিস, সুনান আবু দাউদের 2438 নং হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أفضل أيام الدنيا العشر يعني 10 ذي الحجة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হলো 10টা দিন, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من أيام العمل فيهن ما من أيام العمل فيها العمل فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر
قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال لا ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, জিলহজের প্রথম 10 দিন আমল করা আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোনো দিন আমল করা তত প্রিয় নয়। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় না? নবীজি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও তত প্রিয় না, তবে যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ শুরু করে দিয়েছে, বের হয়ে গেছে, কিন্তু সে কোনো কিছু নিয়ে আর ফেরত আসে নাই, তার জানও গেছে, মালও গেছে, তবে সেই ব্যক্তির অবস্থা ব্যতিক্রম। মোহতারাম হাজিরিন, আমরা এই কোরআনের আয়াত এবং হাদিসগুলো দ্বারা জিলহজের প্রথম 10 দিনের গুরুত্বটা বুঝতে পারলাম, যে সামনে রবিবারে অথবা সোমবারে যে মাস শুরু হইতেছে, এই মাসটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিব। এটা একটা ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, এই মাসটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। এখন আসুন আমরা জেনে নেই, জিলহজের প্রথম 10 দিন আমরা যদি পাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যদি হায়াত দান করেন, তাহলে আমরা কিভাবে কাটাবো, কি কি ইবাদত করতে পারি। জিলহজের প্রথম 10 দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হলো, বিশেষভাবে যারা কুরবানি দিবেন তাদের জন্য আমলটি হলো, জিলহজ মাসের শুরু থেকে একদম চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়ের ভিতরে চুল, নখ এবং অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকা। عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জিলহজের নতুন চাঁদ দেখো আর তোমাদের মধ্য থেকে কেউ কুরবানি করার ইচ্ছা করে থাকে, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিমের 1977 নং হাদিস। সুতরাং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, চুল, নখ এবং অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকা একটা আমল নবীজি বলেছেন। সেই হিসাবে জিলহজের চাঁদ ওঠার আগে আমরা চুল, নখ এবং অবাঞ্ছিত পশম কেটে পরিপাটি হয়ে থাকি। এই আমলটা বিশেষভাবে যারা কুরবানি করবেন তাদের জন্য। তবে ফকিগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন, যারা কুরবানি করবেন না তারাও যদি সবের নিয়তে এই আমল শরীক হতে চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দান করবেন। জিলহজের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো প্রথম 10 দিনের, এই প্রথম 10 দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পড়া। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيها من هذه الأيام العشر فأكثروا فيهن من التكبير والتهليل والتحميد। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিনে আমল করা, অন্য কোনো দিন আমল করা আল্লাহর কাছে তত মহৎ না, তত প্রিয় না। সুতরাং এই দিনগুলোতে অর্থাৎ প্রথম দশকে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়ো। জিলহজের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো প্রথম 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ সহ এই 9টা দিন রোজা রাখা। সুনান আবি দাউদের 2437 নং হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টা দিন তিনি রোজা রাখতেন।
আল্লাহ রসুলের অভ্যাস ছিল তিনি জিলহজের প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। তাই আমরাও এই মুস্তাহাব আমলটি করার চেষ্টা করি। জিলহজের আরেকটা গুরুত্বপূর্ণ দিন হলো, বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিন হলো 9 তারিখ। এই 9 তারিখকে ইয়াউম আরাফাও বলা হয়। এই 9 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এই 9 তারিখে প্রত্যেক মানুষের উচিত বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, কান্নাকাটি করা, দোয়া করা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 9 তারিখে যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বছরে আর কোনো দিন সেই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আল্লাহ সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ রাসূল বলেন, ইয়াউমে আরাফার দিনের রোজা, ইয়াউমে আরাফার রোজা অর্থাৎ 9 তারিখের রোজা, এই রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের পূর্বের সগীরা গুনাহ, 1 বছরের পরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুতরাং এই 9 তারিখে আমরা অবশ্যই রোজাটা রাখার চেষ্টা করি। মোহতারাম হাজরিন, এই প্রথম দশকে, জিলহজের প্রথম দশকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আছর পর্যন্ত এই 5 দিন মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে নারী পুরুষ প্রত্যেকের জন্য একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো 5 দিন তাকবীরে তাশরিক পড়া হয়, কিন্তু আইয়ামে তাশরিক বলা হয় 3 দিনকে, অর্থাৎ 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ। তো আইয়ামে তাশরিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1142 নং হাদিস, আইয়ামুত তাশরিক আইয়ামুল আকলি ওয়া শুরবি ওয়া যিকরিল্লাহ। নবীজি বলেন, আইয়ামে তাশরিক হলো খাওয়া দাওয়া, পান করা এবং আল্লাহকে স্মরণ করার দিন। সুতরাং আপনারা 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নাই। এই দিনগুলোতে রোজা রাখা নিষেধ। আপনি ইচ্ছা করলে রোজা রাখতে পারবেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে এই দিনগুলোতে দাওয়াত। সুতরাং পানাহার করবেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরিক আইয়ামুল আকলি ওয়া শুরবি ওয়া যিকরিল্লাহ। আইয়ামুত তাশরিক হলো খাওয়া দাওয়া, পান করা এবং আল্লাহকে স্মরণ করা দিন। সুতরাং ওই 3টা দিনও আমরা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। মোহতারাম হাজরিন, যে সামনে যে আগামী রবিবার অথবা সোমবার থেকে শুরু হতে যাচ্ছে, আপনারা অবশ্যই খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই 5টি আমল বিশেষভাবে করার তৌফিক দান করেন। আবার বলে দিচ্ছি, 5টি আমল হলো: 1 নম্বর, চুল, নখ এবং অবাঞ্ছিত পশম কেটে পরিপাটি হয়ে থাকা চাঁদ ওঠার আগেই। এরপরে 10 দিন কুরবানি করা আগ পর্যন্ত এগুলো না কাটা। 2 নম্বর আমল হলো যে ওই দিনগুলোতে বেশি বেশি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করা, মুখের ভিতরে চালু রাখা। 3 নম্বর, ওই 9টা দিন বিশেষভাবে রোজা রাখার চেষ্টা করা। 4 নম্বর, ইয়াউমে আরাফার দিনটা আমরা যেন ওই দিনটাকে ইবাদতের জন্যই ওয়াকফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিকটা দান করে। 5 নম্বর হলো যে 11-12 আমরা তাকবীরে তাশরিক বলবো জিলহজ মাসে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 থেকে আসর পর্যন্ত। পাশাপাশি ওই 11, 12, 13 তারিখ আমরা খাওয়া দাওয়া, পানাহার, আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যাব, কিন্তু আল্লাহকে স্মরণ রেখে। সুতরাং যদি আল্লাহকে স্মরণ রেখে করি, তাহলে কিন্তু ঈদের আনন্দ ফুর্তিতে অশ্লীলতা আর বেহায়াপনা আসতে পারে না। আনন্দ ফুর্তি করব, কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। কোনটা আমার জন্য জায়েজ, কোনটা জায়েজ না, সেটা কিন্তু আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু